আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আম পোড়ার শরবত করে দেখাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এইভাবে বাড়িতে করবেন আপনারা। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটা পুরোটা দেখুন। গরমের দিনে এই আম পোড়ার শরবত ভীষণ উপকারী। রোজ খেলে তাপ লাগে না আমাদের শরীরে, যে তাপ লেগে শরীর খারাপ করে সেটা হয় না, শরীরকে ঠান্ডা রাখে। চলুন দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা। এখানে আমি একদম টাটকা গাছ থেকে পাড়া 6টা আম নিয়েছি, একটু মাঝারো সাইজের, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপর একটা রুটির যে ছেঁকনি হয় সেই ছেঁকনিটা বসিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে প্রথমে পুড়িয়ে নিচ্ছি। দু তিন মিনিট পরে আমগুলোকে একটু উল্টে দিচ্ছি। দেখুন একটা করে সাইড বেশ পুড়ে উঠছে। প্রত্যেকটা আমকে উল্টে উল্টে দিচ্ছি। আমটা উল্টানোর সময় অবশ্যই আপনারা 2টো স্টিক নেবেন, একটা স্পুন আর একটা কাঁটা চামচ। এই টাইপের হলে খুব ভালো হয়, আমটা উল্টাতে খুব সুবিধা হয়। খানিকক্ষণ পরে মাঝের আমটা বেশ ভালো করে পুড়ে গেছে। এবার প্রত্যেককেই ভালোভাবে পুড়তে দিতে হবে মাঝে মধ্যেই, তাই জন্য প্লেসটাও চেঞ্জ করে দিচ্ছি। এই আমগুলোকে প্রত্যেকটাকেই একবার একবার করে মাঝখানটায় দেব, ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে নাকি সব কটা আমি খুব ভালো করে পোড়ে। যেটা ভালো পুড়ে গেছে এখন সেটা সাইডে দিয়েছিলাম। দেখুন একদম ভালো করে পোড়া হয়ে গেছে। এই আমটাকে তুলে ফেললাম। এই যে মাঝের আমটা, এটাও ভালো করে পোড়া হয়ে গেছে, তুলে ফেললাম 2টো আম। আর এই আমগুলোকে এবার প্লেস চেঞ্জ করে করে মাঝখানে একটা একটা করে দেবো, আর সাইডে থাকবে বাকিগুলো। এইভাবে সব কটা আম পুড়িয়ে নিয়েছি। খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে আমগুলো। একটু 2-4 মিনিট রাখার পরে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি আমগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম আপনি আপনি চোকলাগুলো শক্ত হয়ে হয়ে উঠে আসছে। পুরো পরিষ্কার করে এরকম ছাড়িয়ে নিতে হবে। আমের একটা হালকা পোড়া গন্ধ খুব ভালো লাগে, এই আম পোড়ার গন্ধটা। সব আমগুলোকে এরকম পরিষ্কার করে ছাড়িয়ে নেব আগে। দেখুন আমের খোলাগুলো, কতগুলো খোলা বেরিয়েছে, সব এগুলোকে ফেলে দেব। সব আমগুলো সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা আমকে সুন্দর করে চটকে চটকে একদম আমের পাল্পগুলোকে বার করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে সামান্য একটু প্রেস করলেই কিন্তু সম্পূর্ণ পাল্পটা বেরিয়ে আসছে। দেখুন, আর আমের এই আঠিটাকে ফেলে দেব, মাঝখানের যে আঠিটা। দেখুন একটু জাস্ট আমি প্রেস করছি, সম্পূর্ণ পাল্পটা বেরিয়ে গেল। সব কটা আম এইভাবে বার করে নিয়েছি, আঠিগুলো ফেলে দিলাম। এবার এই আমগুলোকে, আমের পাল্পগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ঘুটিয়ে নেব। মিক্সিতে যখন আমের পাল্পগুলো দিলাম, এর মধ্যে একদম ছোট চামচের, যে ছোট চামচগুলো হয় সেই চামচের 2 চামচ বিট নুন, আর বেশ আমটা যেহেতু ভালো টক, 7-8 চামচ মতো চিনি দিয়ে, বিট নুন আর চিনি দিয়ে খুব সুন্দর করে ঘুটে নিলাম। দেখুন আমের পাল্পটা কত সুন্দর হয়ে গেছে। আমি এটাকে ঢেলে নিলাম একটা বাটির মধ্যে, একটু বড় সাইজের একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। এইবার এই পাল্পটার মধ্যে একদম ফ্রিজ থেকে বার করা খুব কনকনে বরফ ঠান্ডা জল ঢেলে ভালো করে মেশাচ্ছি। ভালো করে জলের সাথে মিশিয়ে বেশ পাতলা করে নিচ্ছি। এই 6টা আমে একটু গাঢ় করে করলে 6 গ্লাস, বড় গ্লাসে 6 গ্লাস শরবত হবে। আবারও একটু মুখে দিয়ে মনে হলো একটু বিট নুন আর একটু চিনি লাগবে, দিয়ে নিলাম। আর এর মধ্যে বড় চামচের প্রায় 2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। শুকনো খোলায় জিরে ভেজে সেই জিরে ভাজার গুঁড়ো দিলাম।
এবার জিরে ভাজার গুঁড়োটা, একটু বিট নুন আর যে চিনিটা পরে দিলাম সেইটার সাথে খুব ভালো করে হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে ঘুটিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি তার কারণ যাতে শরবতটার ভেতরে একটুও কোনো রকম কোনো আঁশ বা কোনো দানা কিচ্ছু না থাকে, সেই জন্য খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ছ্যাঁকার সময় ছাঁকনিতে আমি আরও খানিকটা বেশ জল দিলাম, একদম বরফ ঠান্ডা জল দেবেন। এরপরে এর মধ্যে আরও বড় কাপের 2 কাপ মতন জল দিয়ে দিলাম। মোটমাট আমি এখানে 1.5 লিটারের বেশি জল মিশিয়েছি 6টা আমে। খুব ভালো করে সম্পূর্ণ শরবতটাকে মিশিয়ে নিয়ে একদম রেডি এবার আমার শরবত। এবার আমি সার্ভ করছি। দেখুন কত সুন্দর আমের এই শরবতটা হয়েছে। এই আম পোড়ার শরবত আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আমি একটু এর মধ্যে বরফের কিউব দিয়ে দিলাম অনেকক্ষণ যাতে ঠান্ডা থাকে শরবতটা, সেই জন্য। এবার আমি 2টো পাইপ 2টো পাত্রে দিলাম। এই রকম বড় মাপের কাপের 6 কাপেরও বেশি শরবত হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এইভাবে আম পোড়ার শরবত খাবেন। আম পোড়ার শরবতের এত গুণাগুণ, আমের উপকারিতাটা তো আছেই, প্লাস এই সময়ে গরমের দিনে এই আম পোড়ার শরবত খেলে একদম শরীরে কোনো তাপ লাগে না। হিট থেকে যে আমাদের বিভিন্ন রকমের শরীর খারাপ করে সেইটা হয় না, সেটার থেকে আমাদের বাঁচায় আম পোড়ার শরবত। খুব উপকারী, অবশ্যই বাড়িতে খাবেন আপনারা। আর খুব টেস্টফুল একটা শরবত, কোনো ঝামেলাও নেই, খুব সহজেই হয়ে যায়। তাহলে করে ফেলুন শরবতটা, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। এইভাবে আম পোড়ার শরবত বানিয়ে একটা বড় কাচের বোতলে করে ফ্রিজে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে তখনই সার্ভ করবেন। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এইভাবে আপনারাও খুব সহজেই আম পোড়ার শরবতটা ডেইলি করে খাবেন। গরমের দিনে তাত লাগবে না। যারা বাড়ির বাইরে বেরোন অবশ্যই আগে থেকে করে ফ্রিজে রেখে দেবেন, আসলেই বাড়িতে এই আম পোড়ার শরবতটা দেবেন, দেখবেন একটু শরীর খারাপ করবে না, খাওয়াও খুব ভালো। তাহলে এইভাবে বাড়িতে বানাবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন আমাকে কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।